আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের যখন রাত্র হয়ে যায় চাঁদ থেকে একটা শীতল ঠান্ডা বাতাস আল্লাহ পাক করে দেওয়ার পরে ওই বাতাসটা ফল গাছের মধ্যে যখন লেগে যাওয়ার পরে আস্তে আস্তে করে সারাদিনের রোদের তাপে যে পাতাটা মুছে গিয়ে পড়েছিল ওই পাতাটাকে সকালবেলায় রাত্রবেলায় চন্দ্র থেকে আমি আল্লাহ তাআলা দিনের বেলায় সূর্যের আলো সন্ধ্যা যখন হয়ে যায় মিকাইল আলাইহিস সালাম কে আল্লাহ বলেন মিকাইল সারাদিন রোদের আলো ছিল সূর্যের আলো এখন সূর্যের মাঝখানে একটা পর্দা বানায় দাও পর্দা বানানোর পরে তোমার হাতে যে একটা লাঠি আছে ওই লাঠি দিয়ে চন্দ্রের মধ্যে তুমি সূর্যের মধ্যে আঘাত করতে থাকো আঘাত করার কারণে দেখা যায় সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে অন্ধকার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই নিদর্শনগুলো সন্ধ্যা যখন হয়ে যায় তোমরা অন্ধকার হয় আসলে এটা অন্ধকার কিভাবে হয় তোমরা জানো না বান্দা আমি মিকাইলকে বলি মিকাইল রে সূর্যের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে থাকো আঘাত করার কারণে আস্তে আস্তে করে সূর্যের মাঝখান দিয়ে একটা পর্দা ফেলে দাও পর্দা ফেলে দিয়ে পৃথিবীটাকে তুমি অন্ধকার করিয়া দাও সুবহানাল্লাহ তখন পৃথিবী অন্ধকার হয়ে যায় তখন আমরা বলি রাত্র হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলি না সূর্যের মাঝখানে আল্লাহ তাআলা কি করে একটা পর্দা ফেলে দেয় ফেলে দেওয়ার কারণে পৃথিবীটা অন্ধকার হয়ে যায় তখন সন্ধ্যা হয়ে যায় সুবহানাল্লাহ বর্তমান বিজ্ঞানীরা পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় অথচ আজ থেকে 1450 বছর আগে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় এটা নবীজি বলেন না বর্তমান বিজ্ঞানীরা বলে মাঝে মাঝে বিজ্ঞানীদেরকে প্রশ্ন করতে মন চায় বিজ্ঞানী সাহেব তুমি তো বলে দিয়েছো তোমাদের কাছে পিতা আছে যে পিতার মাধ্যমে তোমরা মেশিনের মাধ্যমে আন্দাজ করে অনুমান করে তোমরা বলেছো পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় তাহলে মন চায় ও বিজ্ঞানী তুমি তোমার পিতাটা দিয়ে মাপ দিয়া আকাশটা কতটুকু বড় একটু দেখাও আমাদেরকে মাপ দিয়ে কথা বলেন ঠিক কিনা এটা বিজ্ঞানীরা অনুমান করেছে একটা আইডিয়া করেছে একটা ধারণা করেছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় অথচ দেখেন এরকম 13 লক্ষ গুণ বড় পৃথিবী চাইতে যদি সূর্য হয় ওই মহাকাশে আল্লাহ তাআলা এমন নক্ষত্র রেখে দিয়েছেন এরকম সূর্য হাজার হাজার লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন সূর্যকে গেলে গিলে হজম করতে পারে এরকম তারকা আল্লাহ তাআলা আকাশের মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ এরকম লক্ষ লক্ষ সূর্যকে গিলে হজম করতে পারবে এরকম নক্ষত্র তারা আল্লাহ তাআলা আকাশের মধ্যে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এগুলা কে বানিয়েছে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারে এই যে কোটি কোটি লক্ষ লক্ষ পৃথিবীর মাঝে যতগুলো প্রাণ আছে তোমরাও আছে গাছ গাছালি এটারও প্রাণ আছে আসমান চন্দ্র সূর্য আরশ কলম লৌহ কুসরি